আজ লাঞ্চে আমার খাওয়ার চিকেন ভাত। তা চিকেন করব খুব সাধারণ পদ্ধতিতে, ঘরোয়া পদ্ধতিতে, না খুব রিচ হবে, তা ঝালও বেশি হবে না, ঝাল কমও হবে না, ছোটো বড় সবাই খেতে পারে। তা কীভাবে করব? প্রথমে চিকেনটাকে নিয়ে এসে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিলাম। এইবার কিছু আলু কেটে রাখলাম একটি পাত্রে। তারপর আদা রসুন পেঁয়াজ কেটে ভালো করে বেটে নিলাম, বেটে আলাদা একটা পাত্রে রেখে দিলাম। এইবার কড়াইতে তেল দিলাম। তেলটা যখন গরম হয়ে গেল তখন সেই আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। অনেকক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর তারপর সেই আলুগুলো নামিয়ে আবার একটা পাত্রে রেখে দিলাম। এবার সেই গরম কড়াইয়ের তেলের মধ্যে আমি সেই আদা রসুন পেঁয়াজ বাটাগুলি দিয়ে দিলাম। অনেকক্ষণ কষালাম, কষিয়ে তারপর সেই মাংসটা যেটা মাখানো ছিল নুন হলুদ দিয়ে সেটা দিয়ে দিলাম। দিয়ে ওর মধ্যে নুন হলুদ জিরে গুঁড়ো এবং মিট মশলা দিয়ে অনেকক্ষণ কষিয়ে অনেকক্ষণ কষাবার পর ওতে জল ঢেলে দিলাম। তারপর সেই আলুগুলো দিয়ে দিলাম। এবার ফুটতে লাগলো। অনেকক্ষণ ফোটার পরে এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে অনেকক্ষণ বেশ একটা টাইম ধরে চিকেন তৈরি হয়ে গেল। তারপর চিকেন নামানো হয়ে গেল। তারপর এক থালা ভাত নিলাম, বেছে বেশ কয়েকটা চিকেন বেছে বসে খেতে শুরু করলাম। খুব সুন্দর, না রিচ না ঝাল কম না ঝাল বেশি, খুব সুন্দর। আপনি আমার পদ্ধতি করবেন, খুব ভালো লাগবে। আজ আমি ডিনারে খাবো আলু ও ছোলার ডালের বড়ার ঝোল দিয়ে রুটি। তা কীভাবে করব বড়াটা সেটা আমি বলছি। প্রথমে ছোলার ডাল নিয়ে এসে ভিজিয়ে রাখতে হবে। কয়েক ঘন্টা ভেজার পর তারপর সেই ছোলার ডালটা শিলনোড়ায় বেটে এক জায়গায় জড়ো করে তারপর গামলার মধ্যে রেখে নুন হলুদ কালো জিরে মিষ্টি দিয়ে পুরো মেখে এইবার কড়াইতে তেল দেব। তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে একটা করে বড়া বানানো হয়ে গেল। এইবার আলুটাকে আবার কুচি করে কেটে রেখে দিতে হবে, চোখলা ছাড়িয়ে। তারপর যেই বড়া ভাজা হয়ে যাবে তখন আবার ওই তেলের মধ্যে কালো জিরে দিয়ে আলুগুলো ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে আলুগুলো ভাজা অনেকক্ষণ হয়ে যাওয়ার পর নুন হলুদ সাদা জিরে গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে অনেকক্ষণ পর যখন সেদ্ধ হয়ে যাবে জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তারপর আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর যখন দেখব আলুটা সেদ্ধ হয়ে গেছে তখন বড়াগুলোর মধ্যে দিয়ে দিলাম। তারপর অনেকক্ষণ ফোটার পর সব সেদ্ধ হয়ে গেল। তারপর এটাকে নামিয়ে নিই কড়াইটাকে। এবার গরম মশলাটা ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিলাম। তারপর রুটি দিয়ে বড়ার ঝোল, আলু দিয়ে বড়ার ঝোল আর রুটি ব্যাপক লাগবে খেতে। ডালের বড়া ঝোল রুটি দিয়ে। তবে আপনারাও কিন্তু করবেন, দেখবেন খুব ভালো লাগবে, অসাধারণ খেতে।